এক একটা কারবালা আসে, আবু সাঈদরা শহীদ হয়ে যায়, লেডি ফেরাউনরা দেশ থেকে ধ্বংস হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, এই সব লোকদের প্রতি এখনো অনেকে দয়া দেখাচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমি পরিষ্কার, আমি কোনো দল করি না, কোনো দলের পক্ষে বক্তব্য দেই না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী বলতে চাই, যুগে যুগে যারা শয়তানের পক্ষ নিয়েছে, বিতাড়িত শয়তানের পক্ষ নিয়েছে, ইতিহাসে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে। এজন্য আমাদের সামনে আরো বিপ্লব রয়েছে। ইমাম হুসাইনের সৈনিকদের সামনে আজকে অনেক বড় বড় জিনিস রয়েছে, আন্দোলন রয়েছে, বিপ্লব রয়েছে। ইমাম হুসাইন জীবন দিয়েছেন সত্যের জন্য। ইমাম হুসাইন রক্ত দিয়েছেন আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় নির্যাতিত হয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার কোড়া দিয়ে পিটানো হতো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেলে মারা গেছেন। কোন রাওয়ায়াতে জেলে মারা গেছেন, কোন রাওয়ায়াতে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, গৃহবন্দী অবস্থা মারা গেছেন, বন্দী অবস্থা মারা গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব জেলখানায় বন্দী অবস্থায় মারা গেছে। আমার ছোট ভাই আবুল বাশারকে গুম করা হয়েছিল, নিষ্পাপ নিরীহ একটা যুবক, তাকে নির্যাতন করে করে বন্দী করা অবস্থায় মারে ফেলা হয়েছে। এই জালেমের পক্ষ যারা নিবে, এই জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, তাদের মনে রাখতে হবে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। জালিমের পক্ষ যারা যুগে যুগে নিয়েছে, আল্লাহর গজবে যারা পড়েছে, তাদের পক্ষ যারা যুগে যুগে নিয়ে তারা ইতিহাস থেকে মুছে গেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়েছে, হুসাইনরা জীবিত রয়েছে, মূসা জীবিত রয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, ইব্রাহিম জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু সাঈদ জীবিত আছে, দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের অন্তরে লেডি ফেরাউন ধ্বংস হয়েছে। এই ধ্বংস, পচা লাশকে যারা ডাস্টবিন থেকে তুলে এনে আবার দাঁড় করাতে চায়, জেনে রাখবেন এদেশের জনগণ ওই পচা লাশকে যেরকম ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যারা তাদেরকে তুলে আনতে যাবে তাদেরকেও জনগণ ডাস্টবিনে ফেলে দেবে ইনশাআল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত আজকের মূল বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ইমাম হুসাইনের নাম। এই দিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সত্য মিথ্যার লড়াইয়ে সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক কবি, তাকে শুলিবিদ্ধ অবস্থায় বলা হলো, খুবাইব তোমার মতো একজন কবি সাহিত্যিক, মক্কার ফখর, আরবের গৌরব, আরবি সাহিত্য তোমাকে দিয়ে দলিল পেশ করে, তোমার মতো লোককে ফাঁসি দিতে, শুলিবিদ্ধ করতে আমাদের কষ্ট হচ্ছে, তুমি খালি বলো তোমাকে ছেড়ে মুহাম্মদকে তোমার জায়গায় রাখো, আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখুন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। ওই কাফেরের দল, আমার নবীকে আমার জায়গায় রেখে দেওয়া হবে আর আমি আরামে থাকবো। ওয়ানা ফি আহলি বিআওলাদি ওয়াজওয়াজি, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি বিছানায় আরামে থাকবো, আর আমার নবীর পায়েটা কাটা বিদ্ধ হবে, তাও তো বরদাস্ত করবো না। কবিতা পড়লেন, তার হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, শুলিবিদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হলো। কই তার জন্য তো কেউ হায় হাসানের মতো খুবাইবা বলে না কেউ।
আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের যুদ্ধে হত্যা করে তার কলিজা বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল। তার জন্য তো কেউ বলে ও হামজা তো বলে না কেউ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদা, যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে, কই তার জন্য তো কেউ স্লোগান দেয় না ও সুমাইয়া। এরকম কত সাহাবীদের হত্যা করা, খুবাইবকে, খাব্বাবকে, কত মানুষকে কষ্ট দেওয়া হলো, হত্যা করা হলো। বোঝা গেল এইখানে যারা ওয়া হোসেনা করে এরা মূলত হুসাইনকে হত্যা করেছিল। এরাই হুসাইনকে হত্যার জন্য দাওয়াত দিয়েছিল। যখন বিপদ দেখেছে তার দল ত্যাগ করে এজিদের দলে যোগ দিয়েছে। এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ইমাম হুসাইনের মতো সিংহের মতো গর্জে উঠে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাই মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা টের পাচ্ছ না। আবু সাঈদ মরেছে, ইমাম হোসাইন মরেছে, তারা মরে নাই। ইমাম হোসাইন অমর হয়েছে, ইয়াজিদ ধ্বংস হয়েছে। আবু সাঈদ মরে নাই, আবু সাঈদ বেঁচে আছে দেশের লক্ষ লক্ষ জনতার বুকের মাঝে। হাসিনা ধ্বংস হয়েছে। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एक एक কারবালা ঘটে, এক একজন হুসাইন জীবিত হয়ে যায়, আর যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়ে যায়।